এই যে সুইচটা আর এই যে সুইচটা, এগুলো আমি পুরাতন কিনছি, পুরাতন ওই যে জাহাজ কাটার যে মালামাল বিক্রি করে ওই সব জায়গা থেকে। তা আমি এই সুইচগুলো সম্পর্কে জানি যে এগুলো গাড়িতে ইউজ হয়, কিন্তু কোথায় এগুলো নতুন পাওয়া যায় আমি জানি না। তো এইগুলা যে দাম দিয়ে নিছি, সে দাম দিয়ে নেওয়ার পর দেখি যে এই দোনোটা সুইচই নষ্ট। খুব কষ্ট পাইছিলাম তখন, কারণ আমি তো জানতাম না এগুলো নতুন কোথায় পাওয়া যায়। তো একটু ঘাটাঘাটি করে দেখলাম যে এই সুইচগুলোর নাম হচ্ছে টগল সুইচ। আর এগুলো কোথায় পাওয়া যায় একটু আইডিয়া করলাম নিচ থেকে যে চট্টগ্রামে কোথায় পাওয়া যাইতে পারে। তো মাথায় আসলো যে স্পিকারের দোকান যে আইস ফ্যাক্টরি, ওখানে মাস্ট পাওয়া যাবে, কারণ অ্যাম্পলিফায়ারে এসব জিনিস সুইচগুলো ইউজ হয় আমি দেখছিলাম আর কি। তো গেলাম ওখানে, যাওয়ার পরে এই যে সুইচগুলো পাইলাম। এগুলা পুরানগুলা যে দাম দিয়ে নিছি এগুলা সেম দাম দিয়ে নিছি। আর এগুলো হচ্ছে যে ওটার চাইতে কোয়ালিটি একটু ভালো, মানে ওটা গ্রেডের চাইতে ভালো গ্রেড। হ্যাঁ, তো নতুন নিলে হয়তো আমি এ কষ্টে পড়তাম না। এই সুইচগুলো এখানে ফিটিং করা অনেক ঝামেলা, এগুলো ওয়ারিং করা অনেক ঝামেলা। তো এই সুইচের দাম না, শুধু এর সাথে অনেক দাম অ্যাড আছে এগুলো এখানে লাগানো পর্যন্ত। তো ওগুলো আমাকে এখন নতুন করে সবগুলা কস্টটা আমাকে বিয়ার করতে হবে, জাস্ট না জানার কারণে। তবে একটা জিনিস হচ্ছে যে এই যে আমি নিজ থেকে জিনিসটা জানলাম, এটা এই শিক্ষাটার বিনিময় মূল্যটা হচ্ছে যে এই লসের অ্যামাউন্টটা। ঠিক আছে, তো লাইফে মানে শেখার শেষ নাই আসলে। একটা সুইচ কিনতে গিয়েও কত কিছু শিখলাম। তো এই জন্যই প্রথম হয়তো কোনো কিছু নিলে, কোনো কিছু পারচেস করলে ওটা পিছিয়ে টেক কেয়ার করতে বা মেনটেনেন্সের কস্ট আমাদের বেশি যায় প্রথম। কিন্তু যখন আপনি সব কিছু বুঝে যাবেন, সব কিছু আপনার হিসাবের মধ্যে এসে যাবে, ট্রাস্ট মি, তখন মেনটেনেন্স কস্ট বলেন বা অন্য কোনো কস্টটা অনেক কম যাবে।